বিশ্বের বিভিন্ন দেশে 2023 সালে সন্ত্রাসী কার্যক্রম নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আর সেই প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে নাকি 2023 সালে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার কোনো ঘটনাই ঘটেনি। সেই সাথে এটাও বলা হয়েছে যে বিগত আওয়ামী লীগ সরকার প্রায়ই রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ বলে চালিয়েছে। এমনকি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কিছু অংশের বিরুদ্ধে ছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও। ঘটেছে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা। তবে 2023 সালের গত সরকারের আমলে বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড দমনের বিষয়েও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে আল কায়দা, আনসারুল্লাহ বাংলা টিম ও আইএসআইএস সংশ্লিষ্ট 90 জেএমবি সদস্যদের আটক করা হয়েছে। মার্কিন সরকারের কাছে প্রশিক্ষিত বাংলাদেশ পুলিশ ইউনিট একাধিক সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, মে মাসে জাতিগত বিচ্ছিন্নতাবাদী কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের হামলায় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য জেলা চট্টগ্রামে 2 সেনা নিহত হয়। মার্চে একই ধরনের হামলায় আরেক সেনা নিহত হন। এছাড়া কেএনএফের বিরুদ্ধে নতুন আল কায়দা থেকে অনুপ্রাণিত গ্রুপ জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়াকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠে। ওই সময় বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, 2023 সালের শুরুর দিকে তারা এই সংগঠনের কার্যক্রম নিয়ন্ত্রণে আনে। সংগঠনটির কথিত আমিরকে জুলাই মাসে গ্রেপ্তার করা হয়। এতে সংগঠনটির কার্যক্রম অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে। এছাড়া প্রতিবেদনে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের বিষয়টিও তুলে ধরা হয়। এতে বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন নামকরণ করা হয়েছে। অনলাইনে সম্ভাব্য সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এ আইন সংশোধন করা হলেও এর দ্বারা মূলত নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ এবং গ্রেপ্তারের অনুমতি দেয়। আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র হিসেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা সহযোগিতা অব্যাহত ছিল বলেও প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচারকদের প্রশিক্ষণে সহায়তা করেছে। একই সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে সহায়তা দিয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের এই প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালে রোহিঙ্গা শিবির থেকে সন্ত্রাসবাদী কোনো হুমকি পাওয়া যায়নি। তবে রোহিঙ্গা শিবিরগুলোতে সহিংসতার ঘটনা এখনও উদ্বেগের বিষয় জানিয়ে বলা হয়েছে, রোহিঙ্গা শরণার্থীদের যাতে সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রে জড়ানো না হয় সে লক্ষ্যে বাংলাদেশ অভিযানও চালাচ্ছে। বাংলাদেশ আর্থিক সন্ত্রাসবাদের বিষয়টি তুলে ধরে প্রতিবেদনে জানানো হয়, মানি লন্ডারিং প্রতিরোধে এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি জোটে আছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অ্যাডমন্ড গ্রুপের সদস্য। 2023 সালে এ নিয়ে বাংলাদেশে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। আরমান আলী, ডেইলি সান।